মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক সফল মেয়র জনাব তারিক আবুল চৌধুরী। আলমগীর আমি সত্যি ভাই ও বোনেরা, অবিলম্বে উলিপুর বাইপাস সড়কের নির্মাণের দাবিতে আজকের এই মানববন্ধনের আয়োজক বৃন্দ, উলিপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় স্কুল শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং আগমন জনসাধারণকে আমার জানাই সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। আদাব। বাংলাদেশে মোট 495টি উপজেলা আছে। তার মধ্যে উলিপুর উপজেলাটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ইতিহাস সমৃদ্ধ উপজেলা। এখানে বিখ্যাত আলেম দুগুমিয়ার মাজার যেমন রয়েছে, সেমনি ব্রিটিশের আগের থেকে এখানে মহারাজার কাশীবাজার খুঁটি ছিল। বাংলাদেশের অন্যতম শিল্পাচার্য, যাকে সবাই এক নামে চেনেন, জয়নুল আবেদিন, তিনি এই উলিপুরে পদার্পণ করেছিলেন। এই পুরানো সাব রেজিস্ট্রার অফিসে তিনি একটি রয়্যাল বেঙ্গলের ছবি এঁকে আমাদের অনুপ্রাণিত করেছিলেন। দেশ বরেণ্য ভারতের সম্রাট, যাকে বাংলাদেশের সবাই এক নামে ছিলেন, মরহুম আব্বাস উদ্দিন, তিনিও এই উলিপুরে এসেছিলেন এবং বাংলাদেশের যে ফেমাস গান হাগাও গাড়ি চিলমারি বন্দরে, এই উলিপুরে বসে তিনি রচনা করেছিলেন। তেমনি দেশ বরেণ্য রাজনীতিবিদ অনেকে এই উলিপুরে মুখোজ্জ্বল করেছেন। এর ভিতরে দু একজনের নাম না বললেই নয়। প্রথমে ছিলেন মিয়া হাফিজ, যিনি বিকলাঙ্গ থাকা সত্ত্বেও ঢাকা, উলিপুর, ঢাকা, করাচি, লাহোর এই সমস্ত এই উলিপুরের স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করছিলেন, উলিপুরকে পরিচিতি এনে দিয়েছিলেন। তার পরবর্তীতে এখানে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য শ্রী হেমেনচন্দ্র দত্ত, যিনি তৎকালীন সময়ে রামসিংহের চেয়ারম্যান ছিলেন, তিনিও উন্নয়নের জন্য পাকিস্তানি আমলে তমগায় খিদমত প্রাপ্ত হয়েছিলেন, যেটা সারা রংপুর বিভাগে তমতে পারেনি। তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার মরহুম আবুল কাসেম, তার প্রচেষ্টাতেই কিন্তু কুড়িগ্রাম শিলবাড়ি রেল লাইন স্থাপিত হয়েছিল। এরকম আরো প্রমুখ নেতারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে উলিপুরের পরিচিতি ও মুখোজ্জ্বল করেছিলেন। পরবর্তী সময়ে উলিপুরের কৃতি সন্তান মরহুম মাহিদুল ইসলাম, আমাদের দেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান প্রথম মন্ত্রিসভা যখন গঠন করেন, তখন তার যোগ্যতার ভিত্তিতে তাকে সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন এবং তার প্রচেষ্টায় বাংলাদেশে দ্বিতীয় ভূ উপগ্রহ, যেটার মাধ্যমে আমরা টেলিফোনে বার্তা রিসিভ করি, সেই দ্বিতীয় ভূ উপগ্রহ তালিকাবাদে স্থাপিত হয়েছিল। জনশ্রুতিতে আছে যে আমাদের এখানে কুড়িগ্রামের আগে পোস্ট অফিস ছিল। সেই পোস্ট অফিসে কলকাতা থেকে একজন পোস্টমাস্টার এসেছিলেন। জনশ্রুতিতে আছে যে কবিগুরু রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটি এবং সেই ফেমাস কবিতাটি যেতে নাই জীবনবাবু যেতে দিতে হয়, এই উলিপুর পোস্ট অফিস দিয়ে রচিত হয়েছিল। উলিপুর উপজেলার আয়তন 498.48 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা বর্তমানে 4,40,000-এর উপরে। এর ভিতরে
উলিপুর পৌরসভার আয়তন 27.34 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আজকের দিনে 70,000-এর বেশি। 5 বছর আগে ছিল 50,000। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে এই অঞ্চলে চলাচলের রাস্তাঘাট খুবই অপ্রতুল। বিশেষত উলিপুর বাজারে 10 তলা বিল্ডিং সহ কয়েক হাজার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান রয়েছে। সেই কারণে এই বাজারের প্রধান সড়ক উলিপুর চিলমারি রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণে না সময় মতো ব্যবসা হয়, না শিক্ষার্থীগণ শিক্ষকগণ সময় মতো স্কুলে যেতে পারেন, এমনকি রোগীরা ঠিক সময় হাসপাতালে এই যানজটের কারণে করে রাস্তাতেই মৃত্যুবরণ করে। এমন অবস্থায় মহান আল্লাহ তাআলার রহমতে এই দীর্ঘ মেয়াদী সংকট দূর করার জন্য সরকার 68,53,লাখ টাকা ব্যয়ে হেলিপ্যাড থেকে আমাদের এই হেলিপ্যাড থেকে বজনা চিলমারির যে রাস্তার মোড় আছে এই পর্যন্ত 3.3 কিলোমিটার বাইপাস সড়ক থেকে অনুমোদন দিয়েছেন। আসুন আমরা সরকারের এই সদাশয় আচরণের জন্য সবাই একটা জোরে করতালিকে স্বাগত জানাই। শুধু এটি নয়, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, বর্তমান সরকার এই অবহেলিত পিছিয়ে পড়া উলিপুরকে আধুনিক শহরে রূপান্তর করার জন্য বিদ্যমান এই কুড়িগ্রাম চিলমারি সড়ক 18 ফিট থেকে আমরা যে রাস্তার মধ্যে আছি এটা বর্তমানে 18 ফিট, এটাকে 24 ফিটে উন্নত করার পরিকল্পনা করেছেন। ইনশাআল্লাহ আগামী মাস থেকে এটা কাজ শুরু হবে। বিদ্যুৎ এটা অত্যাবশ্যকীয় সেবা। বিদ্যুৎ ছাড়া আমাদের চলবে? বিদ্যুৎ ঘাটতির কারণে এখানে আশানুরূপ ব্যবসা বাণিজ্য ও কলকারখানা স্থাপিত হচ্ছে না। এই সমস্যা নিরসনে বর্তমান সরকার সারা দেশে 10টি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি প্রদান করেছেন। তার মধ্যে আমাদের উলিপুর জেলায়, কুড়িগ্রাম জেলায় একটি 45 মেগাওয়াট সম্পন্ন সৌর বিদ্যুতের কার্যক্রম, যার টেন্ডার আগামী 28 তারিখে অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম চলমান। এই সমস্ত প্রকল্প বাস্তবায়নে সরকার কিন্তু আমাদের প্রাণের দাবি 3টা: বাইপাস, এই রাস্তার উন্নয়ন এবং বিদ্যুৎ। আপনারা বলেন এই 3টাই কি যথেষ্ট নয় উলিপুরের ডেভেলপমেন্টের জন্য? এটা হলে আমরা নিজেরাই চলতে পারবো, কারো সাহায্যের দরকার হবে না। এই যে সরকার তো অনুমোদন দিলেন, এমন একটা বাস্তবায়নের দায়িত্ব কাজে নেবে না। এই দায়িত্ব বাস্তবায়নের দায়িত্ব হল স্থানীয় জেলা, উপজেলা এবং জেলা প্রশাসনের। উলিপুরকে এই মানববন্ধন থেকে আমরা উলিপুরবাসী তথা সমগ্র জেলাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে জোর অনুরোধ ও জোর দাবি জানাই, যাতে উলিপুরকে আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য অতি দ্রুত এই 3টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ ব্যাপারে আমরা উলিপুরবাসী দল মত নির্বিশেষে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করার জন্য সর্বাত্মক নিশ্চয়তা প্রদান করছি। আমাদের মহামান্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিখ্যাত উক্তি 68,000 গ্রামবাসী বাংলাদেশ বাঁচবে, তারই উত্তরসূরি মমতাময়ী মা, আপসীন নেত্রী, গণতন্ত্রের মাতা, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একই নীতি অনুসরণ করেছেন এবং দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
তাদেরই যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য পরিপক্ক। একটা জিনিস মনে রাখবেন, তিনি যেমন তেমন প্রধানমন্ত্রী না। দুদিন আগে আপনারা হয়তো পেপারে দেখেছেন যে এক এমপি সাহেবের খাইত ছিল তার ছেলে মেয়ের নামে তিনি ইউনিয়ন করবেন। প্রধানমন্ত্রী কিন্তু এটাকে নজর আনেন নাই, তিনি সেটা পরিবর্তন করতে বলছেন। মশা মারার জন্য শিলংয়ের মেয়র ফ্রান্সে যেতে চাই, ফ্লোরিডায় যেতে চাইছিল, বলতে দরকার নাই, তোমার পাশে বসে চিন্তা করেন কিভাবে আপনার মশা আপনি মারবেন। তার নজর কিন্তু কিছু এড়ায় না। তিনি কিছুদিন আগে কিন্তু একটা সতর্কবাণী দিয়েছেন। তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, এই সমস্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বা বাধাগ্রস্ত হলে জড়িত ব্যক্তিবর্গ সে যেই হোক না কেন তাকে জবাবদিহিতা ও আইনের আওতায় আনা হবে। আমি এই মানববন্ধন থেকে পুনরায় জোর দাবি জানাই, এই 3টি প্রকল্পের প্রথম প্রকল্প উলিপুর বাইপাস সরকারের টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে। এই ব্যাপারে কোন টাল বাংলার সবাই বিক্ষোভ না করে অনতি বিলম্বে 7 ধারা জারি করে জমি অধিগ্রহণ সহ বাইপাসের নির্মাণের কাজ অবিলম্বে শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের জন্য বাধ্য হব। পরিশেষে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এবং উলিপুরবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অবরোধ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।